বাংলা ভাষাকে রক্ষা করতে নেমেছি আমরা। বাঙালি না থাকতো আমাদের দেশ স্বাধীন হতো না। ভারতের রাজধানী ছিল কলকাতা, কলকাতাটাও বাংলার ভিতরে বাংলার বাইরে নয়। বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুরা সবাই এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে আমরা এই বাংলার ভারতের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, কেননা আমরা বাঙালি। বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার কলকাতার রাজপথে সংখ্যালঘুরা মুসলিম, খ্রিস্টান, জৈন একত্রে বাঙালিদেরকে যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তারই প্রতিবাদে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে আজকে বিশাল মিছিল দেখতে পাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে কলকাতার রাজপথে হাঁটছে। এই মিছিল শুরু হয় রামলীলা ময়দান থেকে, এই মিছিল শেষ হবে গান্ধী মূর্তিতে গিয়ে, সেখান থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে তাদের দাবি পেশ করবে। আজকের এই মিছিল থেকে মুসলিম, খ্রিস্টান, জৈন কি বলছে আপনাদেরকে শোনাবো এসএসটিভি পাবলিকে। বাংলা ভাষার উপর আন্দোলন হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ রাস্তায় নেমেছে। আজকে বাংলা ভাষাকে রক্ষা করতে নেমেছি আমরা। পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। তার জন্য জাতি ধর্ম মানুষের টানে, ভাষার টানে, বাংলার টানে মানুষ রাস্তায় নেমেছে। বিশেষ করে আজকে যে বাঙালির ওপর অত্যাচার, শুধু বাঙালি নয়, আজকে অনেক মানুষ আমরা দেখছেন যে সংখ্যালঘু আমাদের মঞ্চে শিখ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, জৈন, পার্সি সমস্ত ভাষা বর্ণের মানুষেরা আজকে পথে নেমেছে একটাই, যে আমরা বাঙালি। যদি নবজাগরণ দেখা যায়, প্রথম নবজাগরণ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা দেখতে পারি স্বামী বিবেকানন্দ, এরা নবজাগরণ করেছিল। তারই পথে অনুসারে আমরা যাতে আজকে শুধু এই না, অনেক মানুষের খ্রিস্টানদের ওপর অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গাতে চার্চ ভাঙচুর হচ্ছে, বিভিন্ন জায়গায় চার্চ বন্ধ করে দিচ্ছে, তারই উদ্দেশ্যে আমরা আজ পথে নেমেছি এবং ডেপুটেশনে জমা দেবো। সিআইআর বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিক বিরুদ্ধে এবং ভাষার বিরুদ্ধে আমরা ডেপুটেশনে জমা দেবো। আমাদের রাজ্যপাল মাননীয় ডক্টর সিবি আনন্দ বোসকে আমরা সেটা দেবো। বুদ্ধিজীবী যে আজকের যে তাদের যে মিছিল এবং তারপরে রাজভবনে রাজ্যপালকে যে ডেপুটেশন দেয়া, এটা বাংলার জন্যে, বাংলা ভাষার জন্যে যে উদ্যোগ উৎসাহ নিয়ে তারা যাচ্ছে, আমি মনে করি বাঙালি আর বাংলা ভাষা আর বাংলার জন্যে শুধু বাংলা ভাষা আর বাংলাকে শেষ করে দেবার যে প্রয়াস চলছে, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্যে বাংলা ভাষাভাষীরা তো আছেই, তার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে কলকাতা শহরে তথা বাংলায় এ সমস্ত মিছিলের আয়োজন করছেন। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ ইয়াজুজুল হকের উদ্যোগে, তার সভাপতিত্বে আজকের যে মিছিল, এই মিছিলে আমরা তৃণমূল কংগ্রেসের প্রদেশের একজন কর্মকর্তা হিসাবে এই মিছিলে সামিল হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। দেখুন, এসআইয়ের বিরুদ্ধে যেটা 2002 নতুন যে সার্কুলেট বার করেছে, আপনি বলুন তো, আপনারা তো আজ রিপোর্টার, আপনার বাবার তার কি বার্থ সার্টিফিকেট আছে, তার কি তারা আছে, সেগুলো নেই, কখনো দিতে পারবো না। যেগুলো মানে প্রস্তাববিহীন, যেগুলো কোনো কাজের নয়, সেইটা নিয়ে আসছে। কেননা এটা কিছুই না, এটা হচ্ছে রাজনীতির খেলা, এটা হচ্ছে ভেলকি দেখানো, যাতে মানুষ এর পেছনে ষড়যন্ত্র হয়ে মানুষ শিক্ষা ভুলে যাক, কাজ ভুলে যাক, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, এইটাই নেমে আসছে। সেই জন্য আমরা চাই যে সবাই এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে আমরা এই বাংলার ভারতের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, কেননা আমরা বাঙালি। বিজেপি শাসিত রাজ্যের মধ্যে যেটা আমাদের বাংলা, যারা প্রবাসী যারা কাজ করতে গিয়ে তাদের উপরে যে হিসাবে অত্যাচার, মারা হান্নান হচ্ছে, তার জন্য আমরা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে আজকে ব্যানার তলে আজকে আমরা রামলীলা পার্ক থেকে আমরা যাচ্ছি ওখানে গান্ধী মূর্তিতে, তারপরে ডিপুটেশন দেবো গভর্নরতে। কারণ এই বাংলা আমাদের সকলের বাংলা, বাঙালি ভারত, এই ভারতীয় আছি, উই আর ইকুয়াল। আমাদের বাঙালির উপরে যেটা অত্যাচার হচ্ছে আমরা কোনোদিনই সহ্য করবো না। তার জন্য যত প্রোটেস্ট করতে হয় আমরা করব। কারণ আজকে যদি বাঙালি না থাকতো আমাদের দেশ স্বাধীন হতো না। এটা আপনাদের যারা বিজেপি করে, যারা আজকে মোদি কি জানে, আজকে গুজরাটের কি অবদান আছে, আগে যদি আমাদের বাংলার অবদান না হতো আমাদের দেশ স্বাধীন হতো না, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু ওরা বিজেপি শাসিত রাজ্যের মধ্যে ডাবল ইঞ্জিন আমাদের উপরে অত্যাচার হচ্ছে। এর জন্য আজকে একটা প্রোটেস্ট করছি আমরা। কোনো মতেই আমরা বাঙালিকে উপরে ব্যবহার করবে আমরা কোনো মতন মানবো না, এটা বলে দিচ্ছি পরিষ্কার হিসাবে। আজকে এর জন্য আমরা এখানে দেখুন লক্ষ লক্ষ মানুষ এখানে পুরো সমাবেশ হয়েছি। আর এটা বলতে চাচ্ছি, কেন্দ্রীয় সরকার যেটা সরকার আছে, যেটা আমাদের মুসলিম বিরোধী আছে, ওকে পরিষ্কার বলে দিচ্ছি 95,000
আজকে দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে নাম লেখা আছে, তার মধ্যে 61,395 মুসলমান আছে। মুসলমানের অনেক অবদান আছে, এটাও বলতে হবে। আমাকে দ্বিধা নেই, মোদিজি শুনে নাও, তোমার আজকে অনেক অবদান আছে মুসলমানের। এটা আমাদের যেভাবে বাংলাদেশি বলে, এটা কি বাংলাদেশ পাঠানোর চেষ্টা হবে? প্রত্যেক বাঙালি এখানে আমরা ওর জন্য কন্ডেম করছি, আর আমরা যত হবে আমরা প্রোটেস্ট করছি। এই বাঙালি মানে পুরো বোম্বে, উত্তরপ্রদেশ, যে কোনো জায়গায় বাংলা বললেই মনে করে তারা বাংলাদেশি। কিন্তু বাংলা ভাষা এটাও যে একটা ভারতের অঙ্গ, এবং এটা একটা রাজ্য, শুধুমাত্র বাংলা যে পশ্চিমবঙ্গ, এটাকে নিয়ে সব সময় অট্টহাসি খিল্লি হিন্দি ভাষীরা করছে। কিন্তু হিন্দি ভাষা যেমন আমাদের পুরো দেশের একটা পুরো মাতৃভাষা, যেমন আমাদের বাংলা, এটা আমাদের মায়ের ভাষা, হিন্দি ভাষার যেমন গুরুত্ব আছে, বাংলা ভাষারও এমন গুরুত্ব আছে। বাংলা কোনো ভাষাই নয়। বাংলা ভাষা ছিল এবং ভারতের রাজধানী ছিল কলকাতা। কলকাতাটাও বাংলার ভিতরে, বাংলার বাইরে নয়। না, যে বলছে সে বাংলাদেশি, যে বলছে সে বাংলাদেশি। আমরা বাংলাদেশি নয়, আমরাই বাংলা। শুভেন্দু অধিকারী বলছে SIR করে 1 থেকে 1.5। শুভেন্দু অধিকারী তো রোহিঙ্গা রে, সে রোহিঙ্গা না লোক, ও আসল রোহিঙ্গা নি, জিজ্ঞেস করবে, ও এখানকার নয়, ভালো করে বাংলাও বলতে পারে না, ও রোহিঙ্গা নি, ওর বাংলা